আমি কোনো যুক্তি খুঁজে পাই না আর কি। অন্য কী কারণ আমি জানি না, আমি বলতে চাই না, দরকারও নেই আমার। কত তারা করছে, আমার খুব লস হয় না। আমি তো আল্লাহ আমাকে অনেক দিছে, আল্লাহ আমাকে এত দিছে যে আমার যোগ্যতার চেয়ে আমি বেশি পেয়ে গেছি। এইটা করছে তারা প্রতিহিংসা ছাড়া, তো আমি কোনো কারণ দেখি না আর। সে যুক্তি তো যৌক্তিক মনে হয় না আর কি। আর সবচেয়ে বড় বিচারক তো আল্লাহ তাআলা তো আছে। যদি অন্যায় অযৌক্তিকভাবে কেউ করে থাকে, এই বিচার তো আল্লাহ তাআলা অবশ্যই করবে। দরকার নাই কিছু, আমার দরকার নাই, এটা আমি আল্লাহ তাআলার উপরে ছেড়ে দিলাম। স্যার, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন গণমাধ্যম সূত্রে জেনেছি যে এবং একটা আমরা চিঠিও দেখেছি যে আপনার আজীবন যে এমিরেটাস অধ্যাপক নিয়োগের যেই ছিল, এটা বাতিল করা হয়েছে। আপনার এই আজীবন এমিরেটাস অধ্যাপক নিয়োগের যে বাতিলের সিদ্ধান্ত, এটা আপনি কিভাবে দেখছেন আসলে? না, ধন্যবাদ আপনাকে। আসলে তারা যে কাজটা করেছে আমি মনে করি এটা অন্যায়, অযৌক্তিক। আজীবনের বাতিল করার কোনো সিস্টেম নাই, এবং এটা তো ইউনিভার্সিটি থেকে করা। বাংলাদেশে কোনো ইউনিভার্সিটি কোনো আরও অনেক কিন্তু এমিরেটাস অন্য ইউনিভার্সিটিতে আছে, বাতিল করা কোনো নজির না। আমার মনে হয় সারা পৃথিবীতে আছে কিনা সন্দেহজনক। তারা যেটা করছে আমি মনে করি এটা অন্যায়, অযৌক্তিক, এটা পারে না। তারা বলে যে নিয়োগ অবৈধ, অবৈধ কথা, আমার যোগ্যতা দেখেই তো করছে। আমি আমার প্রায় 50 বছর হতে চললেও ডাক্তারের জীবনে আমি অসংখ্য রোগীর সেবা দিয়েছি আল্লাহর রহমতে। আমি আমার অনেক ছাত্র আছে, ডাক্তার বানাইছি, অনেক ডাক্তার মানে তারা চিকিৎসা দিচ্ছে বা সমহিমায় তারা উজ্জীবিত সবাই। এবং আমার অনেক ছাত্র আছে যারা এখন শিক্ষক, মেডিকেল শিক্ষক, তারা শিক্ষা দিয়ে যাচ্ছে। এবং আমি পর্যন্ত 15টা অ্যাওয়ার্ড পাইছি, ইউজিসি অ্যাওয়ার্ড, 21শে পদক, বাংলা একাডেমি, এরকম আর কি অনেকগুলো। আমার 10টা বই আছে, 7টা মেডিসিন রিলেটেড, এগুলো দিল্লি থেকেই প্রায়গুলো পাবলিকেশন হয়। আর 3টে হলো বাংলায় বই, আমি বিভিন্ন সময় পত্রপত্রিকা লেখালেই করি, ওগুলো কম্পাইল করে বাংলা। এবং সবগুলি মানে সবাই খুব ভালো সমাদৃত, সবাই গ্রহণযোগ্যতা পাইছে, সবগুলাই ভালো এগুলো আর কি। 15টা অ্যাওয়ার্ড পর্যন্ত পাইছি। আমি সারাটা জনম ডাক্তারি করলাম, তো রিটায়ারমেন্ট লাইফ করছি। আমাকে যে এই আজীবন যে প্রফেসরশিপ যেটা দেওয়া হয়েছে এমেরিটাস অধ্যাপক, এটা তো আমার পিছনে ব্যাকগ্রাউন্ড, আমার ইতিহাস দেখেই তো তারা দিচ্ছে আর কি। সুতরাং তারা এটা যে কেন বাতিল করলো, তারা বলতে পারে আমাকে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ দেয়নি, আমাকে কিন্তু জিজ্ঞাসা করে নাই কেন করলো তারা, কোন কোন আইনে করলো তারা। সুতরাং আমি মনে করি এটা অন্যায়, অযৌক্তিক, এটা তারা ঠিক করে নাই। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে যে আপনার নিয়োগের প্রক্রিয়া বিধি বহির্ভূত ছিল। এ বিষয়ে আপনার মন্তব্য কী আসলে? বিধি বহির্ভূত কী হবে, সেটা কি আমার দায়িত্ব? তো যারা নিয়োগ দিছে তারা তো বুঝে শুনেই দিছে, সে দায়িত্ব আমার না। তারা তো কাগজপত্র, আমার যোগ্যতা, আমার প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড দেখেই তারা বললেই তার হলো না, তারা তো জাস্টিফাই করতে হবে। সুতরাং এই ব্যাপারে তো আমি দায়ী না। যদি দিয়ে থাকে তো তারা দিছে, এটা আমার কোনো দায়িত্ব আছে না, তাই না? তারা জেনে শুনেই দিছে। সুতরাং তারা যদি বলে থাকে, আমার তো মনে হয় তারা যা বলছে, তারা কেন বলছে তারাই বলতে, তা মনে হয় তাদেরকে একটু জিজ্ঞেস করে দেখেন আর কি। আরেকটা বিষয় যে সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। নিয়োগের সময় কি আপনি জানতেন কিনা যে অধ্যাদেশ সংশোধন এবং নিয়োগের প্রক্রিয়া কি কোনো আইনি বা প্রশাসনিক প্রশ্ন আছে কিনা আপনি জানেন কি? না, এগুলো তো আমার জানার কথা না, এটা তো প্রশাসনিক ব্যাপার। আমার নাম প্রপোজাল গেছে এবং এটা আমাকে একবারে তো দেওয়ার সাথে সাথে তো হয় না, অনেকগুলো স্টেপ হয়। ডিপার্টমেন্ট থেকে প্রপোজাল যায়, তারপরে একটা টেকনিক্যাল কমিটি তারা দেয়, ডিনের মতামত নেয়, একাডেমিক কাউন্সিল নেয়, তারপরে সিন্ডিকেট, তারপরে কিন্তু নিয়োগ, ওয়ান বাই ওয়ান। কিন্তু আমার জানার কথা তো নয়, এটা তো প্রশাসনিক ব্যাপার এটা, তাই না? এখন আমি জানবো কী করে আর কি। আমরা আরও জেনেছি যে বিশ্ববিদ্যালয় থেকে যে বেতন ভাতাগুলো আপনাকে দেওয়া হতো সেগুলো আপনার ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আপনি কতটা যৌক্তিক মনে করেন আসলে এটা? এটা তো বেতন না, এটা একটা অনারিয়াম, সম্মানিত, খুব বেশি না। তারা সেই কত প্রায় 2 বছরের জন্য যা দিছে, খুব বেশি টাকা যে আসবে তাও মনে হয় না, আমি হিসাবও করি নাই। এবং তারা চিঠি যে দিচ্ছে ওর মধ্যে কত টাকা তাও বলে নাই, দিতে হবে, কত দিতে হবে তাও তো অত চিঠিটাও সুন্দর করে লিখতে জানে না এরা, তাই না? হইলেও আমার মনে হয় 10-15 হাজার টাকা বোধ হবে। কিন্তু কী করে যুক্তি করে, একটা অনারিয়াম, সম্মানী দিছে, এর বেতন না, ভাতাও না, সম্মানী। এটা ফেরত দেওয়া কতটুকু? আমি কি লুটপাট করছি, না আমি এটা রাহাজানি করছি, না ঘুষ খাইছি, না ডাকাতি করছি? কত রকমের হচ্ছে তো সারা দেশে, তো দেখছি কত কিছুই তো হচ্ছে, আমি কি সেগুলো করছি? ফেরত আমি দেব, কিন্তু কোন যুক্তিতে তারা এটা চায়, কিভাবে চায় তারা? এটা কি হয় পৃথিবীর কোথাও আছে এটা? আমি তো মনে করি এটা যৌক্তিক না। যে টাকা চাইছে এটা আমার জন্য কোনো কঠিন ব্যাপার না, এটা আমি অহংকার করছি না, আল্লাহর রহমতে আল্লাহ তো আমাকে দিছে, সেটা তো ব্যাপার না। এটা কতটুকু শুভনীয় সেটি, তাদের রুচি বুধে কতটুকু তাদের রুচি অ্যাকচুয়াল আছে কি না, এটি আমার সন্দেহ লাগছে এখন। আপনি কি মনে করেন যে এই সিদ্ধান্তের পেছনে প্রশাসনিক নাকি অন্য কোনো কারণ কাজ করছে?
আমি কোনো যুক্তি খুঁজে পাই না আর কি, অন্য কী কারণ আমি জানি না, আমি বলতে চাই না, দরকারও নেই আমার। কত তারা করছে, আমার খুব লস হয় না, আমি তো আল্লাহ আমাকে অনেক দিছে, আল্লাহ আমাকে এত দিছে যে আমার যোগ্যতার চেয়ে আমি বেশি পেয়ে গেছি। এইটাই তারা বাতিল করছে, আমি মনে করি আমার খুব যেটা ক্ষতি করতে পারছে তারা তা না, কারণ এটা তো কোনো চাকরি না, কোনো এক্সিকিউটিভ পোস্ট না, কিছুই তো না এটা। সুতরাং এতে গেলে আমার কি যায়, কিছু যায় আসে না, এটা আমার কিছু যায় আসে না। পিছনে কারো একটা কারণ হতে পারে যে বর্তমান যারা এটা করছে, প্রশাসনই তো করছে, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি এইটা করছে, তারা প্রতিহিংসা ছাড়া তো আমি কোনো কারণ দেখি না। আর কী যুক্তি, যুক্তি যদি থাকে অন্যায় তো আমাকে জিজ্ঞেস করতে পারতো এটা করবো কি করবো। তো আমি যদি তারা আমার প্রশ্নে যদি আমার উত্তরে মানে তারা খুশি না হয়তো বা যৌক্তিক মনে না, তাহলে বাতিল করতে পারতো, নিজেদের মতো করে করছে তো। আর তারা যে যুক্তি দেখাইছে সে যুক্তি তো যৌক্তিক মনে হয় না আর কি, ওই কে একজন নাকি বলছে সেই যুক্তিতেই তারা এটা বাজে, এটা তো হয় না। এটা বেতন ভাতা ফেরত দেওয়ার বিষয়ে আপনি কোনো আইনি পদক্ষেপ বা আপিলের কথা ভাবছেন কিনা? আমি আইনে পদক্ষেপ আমি ঝামেলা মধ্যে যেতে চাচ্ছি না, কারণ এসব করে লাভ হবে না, খুব লাভ হবে বলে মনে হচ্ছে না আর কি, কারণ ওরা তো ক্ষমতায় আছে। সুতরাং এখানে আমি ওদের সঙ্গে লড়াই করে পারবো না, আমি লড়াই দাও, আমি নিরীহ মানুষ, আল্লাহ আমাকে অনেক দিছে। সুতরাং এটা বেতন ভাতা আমি বললাম তো 10-15 হাজার টাকা তো দেওয়া আমার জন্য কঠিন না, সুতরাং এটা তো আমি দিতেই পারবো, সেটা তো ব্যাপার না। কতটুকু শুভনীয় সেটি হলো প্রশ্ন। সুতরাং আইনি লড়াই করে এই লম্বা প্রসেসে গিয়ে খুব লাভ হবে বলে আমার মনে হয় না, আমি দিতে চাচ্ছি না আর কি। বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্তে আপনার ব্যক্তিগত বা পেশাগত ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলে মনে করেন কিনা? আসলে আমি কিছু মনে করি না, কারণ আমার অসংখ্য রুগী আছে, আমি চেষ্টা করছি তাদেরকে সততার সাথে সেবা দিতে, তারাই বিচার করবে। আমার অনেক ছাত্র আছে যারা ডাক্তার এখন প্রতিষ্ঠিত, অনেক শিক্ষক আছে, মানে শিক্ষক মানে আমার যারা ডাক্তার, যারা এখন চিকিৎসা সেবায় নিয়োজিত অধ্যাপক, আমরা তারাই বিচার করবে, বিচারভার তাদের হাতেই থাক। আর সবচেয়ে বড় বিচারক তো আল্লাহ তাআলা তো আছে, যদি অন্যায় অযৌক্তিকভাবে কেউ করে থাকে এই বিচার তো আল্লাহ তাআলা অবশ্যই করবে। এইটুকুই আমার নিজের কিছু করার দরকার। আমার তো খুব লস হয় নাই, কী হলো একটা পজিশন দিলে কী আল্লাহ তো এত দিছে আর কি হয় না, আর পাইলেই কি না পাইলেই কি, দরকার নাই কিছু, আমার দরকার নাই। এটা আমি আল্লাহ তাআলার উপরে ছেড়ে দিলাম, আল্লাহ সবচেয়ে বড় বিচারক একজন আছে, এই বিচার তারাই করবে। তা সব কিছুর তো একটা শেষ আছে, কারণ আমি তো অন্যায় করে থাকি, রাহাজানি, চুরি, বাটপারি, রাহাজানি, আমি তো এইসব কিছু করি নাই তো, বা আমার দ্বারা কোনো অন্যায় হয়েছে এরকম বড় এরকম যদি দৃশ্যমান কিছু হইতো, তারা যদি দেখাইতো, ভুল হলে ক্ষমা চেতে পারতাম, ওইরকম তো কিছু নাই, আমি কী বলবো এদেরকে। সুতরাং আমার কিছু বলার নাই, এদের বিরুদ্ধে আমার কোনো মানে কিছুই বলার নাই আর কি। এরা তাদের কতটুকু রুচির উপরে তারা বাঁচে না যারা আছে, এবং তাদের উপরে আমি ছেড়ে দিলাম, তারাই যা মনে করে করুক আর কি।